জানে রে। ইস, মনের খুবই গরম লাগছে মন। এই যে কুলার তোমার দিকে দিয়ে দিয়েছি, এই দেখো কুলার, এই যে কুলার ছেড়ে দিয়েছি। এখন তোমার আর ঠান্ডা লাগবে না, ঠান্ডা কমে যাবে না বাবা। বারবার পানি খাচ্ছে, বারবার পানি খাচ্ছে। শোনা বাবা, খুব গরম লাগছে কলিজা। বাবা পাখি, এখন তোমাকে আবার গোসল করাই দেবো। দুপুরে একবার গোসল করাই দিয়েছি, এখন আবার বাবাকে গোসল করাই দিব। কিছু না মেয়ে, গোসল করবা মন? আই মন, গোসল করবা তুমি বাবা? উই, দেখো দেখো শোনা বাবা। এই যে গাছ রেখেছি অনেক রুমের ভিতরে, দেখেছো? আমি এই যে দেখো গাছ নিয়ে এসেছি তোমার জন্য, তুমি যেন অক্সিজেনটা নিতে পারো আর তোমার জন্য একটু ঠান্ডা লাগে। তাই হচ্ছে এই যে সব গাছকে তোমার চারপাশে দিয়ে দিচ্ছি। আরও অনেক গাছ রাখবো আমরা রুমের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দেখো বলছে যে আয় গাছ নিয়ে আয়, গাছ নিয়ে আসবো তোমার জন্য সোনা। দেখো না, মানুষ হচ্ছে গাছ কেটে কেটে বাড়িঘর করছে। এখন এত গরম যে এখন ঢাকা ছেড়ে মানুষকে চলে যেতে হবে, শহর ছেড়ে চলে যেতে হবে। শুধু ঢাকা না, শহরে সবাই কেউ গাছ লাগায় না, সবাই হচ্ছে পশু পাখিদের বাঁচতে দিচ্ছে না, শুধু নিজেরা থাকবে, ভাবছে যে এই পৃথিবীতে শুধু আমরাই বেঁচে থাকবো। কিন্তু আসলে না, গাছ যদি না লাগায় তাহলে এই পৃথিবীতে মানুষও বাঁচবে না, হিট স্ট্রোক করে মারা যাবে এই বৃদ্ধরা এবং বাচ্চারা। তো মানুষ যত পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, দুবাইয়ের মতো, তারপরে আরব আমিরাতের মতো, তারপরে চীনের মতন, ওরকম বন্যা হয়ে হয়ে একদম মানে কাদার ভিতর বসবাস করবে, পানির ভিতর। হ্যাঁ ঠিক বলেছে না? হ্যাঁ ঠিকই বলেছে। মানুষ তো গাছ লাগাবে না, গাছের কাছেও যাবে না। গাছ যদি থাকে তাহলে কাটবে শুধু। তো কাটো, বুঝবে কিছুদিন পরে মজাটা টের পাবে। ওদের বাচ্চা কাচ্চা যখন একদম চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে গরমের চোটে, তখন হচ্ছে হুঁশ হবে ঢাকার বাড়িওয়ালাদের। শুধুমাত্র ঢাকা সিটিতে যদি বাড়ি এবং গাছের সমন্বয় করা হয় তাহলে সারা বাংলাদেশের মানুষই কিন্তু এটাই করে। হ্যাঁ ঠিক বলেছ। তো হচ্ছে আসলে কিন্তু সরকারের আইন করা উচিত যে একটা বাড়িতে বাড়ির জায়গার 3 ভাগের 1 ভাগ জায়গায় গাছ থাকবে, আর হচ্ছে বাকি জায়গায় বাড়ি করতে হবে। একটা বাড়ির চারপাশে 4টা বড় গাছ মাস্ট থাকতে হবে, তার সঙ্গে ছোট গাছ। ছাদে ছাদ বাগান করে আসলে দেশের কোনো আবহাওয়ার পরিবর্তন করা যাবে না, ঠান্ডাও করা যাবে না ওয়েদার। তো ছাদ বাগান ওটা শখের জন্য। তো আমি শাইখ সিরাজ সাহেবকেও বলবো যে আপনি একটু প্লিজ বড় গাছ লাগানোর দিকে একটু নজর দিন, এবং লোককে বলুন আপনাদের বিল্ডিংয়ের পাশে বড় বড় 4টা গাছ রাখেন। যারা গাছ রাখবে না তাদের জরিমানা করা হবে, তাদের ট্যাক্স ভ্যাট বেশি দিতে হবে। যারা কর রাখে না, এই জায়গায় গাছ লাগাচ্ছে না, এবং বিল্ডিংয়ের গায়েও গাছ লাগাতে হবে, ওয়ালে গাছ লাগাতে হবে, যেখানে যতটুকু জায়গা পড়ে আছে গাছ লাগাতে হবে, এবং সাপ নিধন করতে হবে। গাছ কীটনাশক দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই কাজগুলো মানুষকে বাধ্যতামূলক করতে হবে। এগুলো কিন্তু বিদেশের মাটিতে প্রত্যেকটা মানুষকে করতে হয়, সেটা কিন্তু আমাদের দেশে করার সময় এসে গেছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদের, ছোটো বাচ্চাদের গামছা ভিজায়ে, সুতির কাপড় ভিজিয়ে তাদের গা মুছায় দেন, বারবার মাথায় একটু পানি দিয়ে দেন, নিজেরাও গা মুছুন। তারপরে হচ্ছে একটু ভেজা কাপড় গায়ের উপরে রাখুন, তাহলে দেখবেন আপনার শরীরের টেম্পারেচার কমে যাবে, আপনার ভালো লাগবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।